বিয়ের কেনাকাটার আরও একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে গিয়েছিলাম যমুনা ফিউচার পার্কে এবং উদ্দেশ্য ছিল বিয়ের কেনাকাটার আরেকটা পার্ট, মানে কসমেটিক্স কিনতে যাব। কসমেটিক্সের সঙ্গে তেল, সাবান, স্নো পাউডার, দাঁত খোঁচানি, কান খোঁচানি থেকে শুরু করে সব কিছু, মানে মেয়ের আনুষঙ্গিক যা যা লাগে, সেই সঙ্গে টুকিটাকি আরও অনেক কিছু কিনবো। তো আমরা সকাল সকাল শুক্রবারে চলে গেলাম মা মেয়ে মিলে, মানে আরও একটা শুক্রবারে আমরা সময় বের করে মা মেয়ে মিলে চলে গেলাম। আজকে শুধু আমি আর মা যাচ্ছি, আমার বোন জিমি যাচ্ছে না, ওদের আরেকটা জায়গায় দাওয়াত ছিল, তাই ওরা আর আজকে আমাদের সঙ্গে যাচ্ছে না। এই শুক্রবারগুলো আমাদের বিয়ের আগের প্রত্যেকটা শুক্রবারই আমাদের এরকম নানা কাজে, মানে শপিংয়ের এবং বিভিন্ন ধরনের কাজে আমরা ব্যস্ত ছিলাম। মানে বিয়ে রিলেটেড বিভিন্ন ধরনের কাজেই ব্যস্ত ছিলাম, বিয়ের বিভিন্ন শপিং করা, এই করা সেই করা, সব ধরনের কাজে ব্যস্ত ছিলাম। ছুটির দিন হওয়ায় এদিকটায় জ্যাম তেমন ছিলই না। আমরা দেখতে দেখতেই চলে আসলাম যমুনা ফিউচার পার্কে এবং চলে আসার পর গেট দিয়ে ঢোকার পরেই দেখলাম একটা জুয়েলারি শপ। মেয়েদের যা হয়, জুয়েলারি দেখলেই কিনতে মন চায় বা জুয়েলারি দেখলেই একটু হাত দিয়ে ধরে দেখতে ইচ্ছে করে। তো আর্ট ইন্ডিয়া নামের এই দোকানটার জুয়েলারিগুলো সেরকমই খুব সুন্দর সুন্দর ছিল। স্টোনগুলো খুব সুন্দর সুন্দর কালারফুল ছিল, কালার ম্যাচ করে পরতে পারলে খুব ভালো হতো। কিন্তু আমরা যেহেতু শাড়ি নিয়ে যাই নেই, পরে এক সময় মনে হলো যে শাড়ির সঙ্গে কালার ম্যাচ যদি না হয় তখন আবার এটা হিতে বিপরীত হয়ে যাবে। কালার ম্যাচ যদি না হয় তখন দেখতে ভালো লাগবে না, এই কথা চিন্তা করে পরে আমরা সেই দোকান থেকে বের হয়ে আসলাম। না হলে খুব কেনার ইচ্ছে ছিল যে তো এর মধ্যে গিয়ে মা আবার বলছিল যে নায়ের জন্য একটা ড্রেস কিনে নেওয়ার জন্য। তো এই আমরা মাঝখানে আবার অন্য সবগুলো দেখছিলাম। তো এই দেখতে দেখতে এই ড্রেসটা খুব পছন্দ হয়ে গিয়েছিল, কিন্তু আমার কাছে কেন জানি মনে হচ্ছিল যে এই ড্রেসটা হয়তো সালোয়ারে ওর হবে, কিন্তু এত দামি একটা ড্রেস, কিন্তু যদি ওর ড্রেসটা মানে কামিজটা যদি ওর লেন্থে না হয় তাহলে তো একদমই সর্বনাশ হয়ে যাবে। কিনে নিয়ে যাওয়ার পর আবার ফেরত আসতে হবে, এইটা একটা ঝামেলা হয়ে যাবে, কারণ ও লম্বা হয়েছে অনেক। তারপরে এখানে আসলাম, এই ড্রেসটা পছন্দ হলো অনেক। এখানেও সেম প্রবলেম, 10 বছর লেখা ট্যাগে, কিন্তু 10 বছর অনুযায়ী আমার কাছে কেন জানি ড্রেসটা একদমই মনে হচ্ছে না যে ড্রেসটা 10 বছরের বাচ্চার জন্য হবে। তারপরে আড়ংয়ে গেলাম, আড়ংয়ে গিয়েও অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর একটা ড্রেস কোনো রকমে পছন্দ হলো, কিন্তু সেই ড্রেসটা মার পছন্দ হলো না। মা বললো এটা একদম নর্মাল একটা ড্রেস হয়ে যায়, এই ড্রেসটা একদমই পছন্দ হচ্ছে না। এরপর মা বললো আচ্ছা ঠিক আছে, ড্রেস বাদ দিয়ে একটা জুতা নিয়ে নে তাহলে আর নায়ের জন্য। তো জুতাও আমি বললাম যে না, জুতা তো একদম ওর মাপ ছাড়া নেওয়াটাই ঠিক হবে না। পরে আড়ং থেকে একটা লাভাং কিনে দুজন খেয়ে মাথা ঠান্ডা করে বললাম যেটা কিনতে আসছি সেটা কিনে বাসায় যাই, আর নায়ের জন্য পরে নেওয়া যাবে। তো আমরা চলে আসলাম হোলসেল ক্লাবে। এখানে এসে বউয়ের জন্য যা যা শপিং করা লাগবে সেটা শপিং করা শুরু করে দিলাম। প্রথমে আমরা নিজেরাই টুকিটাকি কেনা শুরু করলাম। তখন এক সেলস অ্যাসিস্ট্যান্ট এসে বুঝে গেল যে আমরা বিয়ের পার্টি, বিয়ের জিনিসপত্র কিনতে এসেছি, মেয়ে পক্ষের জন্য কিনতে এসেছি। তখন সে আপু আমাদেরকে আরও জিনিসপত্র কিনতে হেল্প করলো, বিভিন্ন জিনিসপত্র সে সাজেশন করলো। যেমন এই ব্র্যান্ডের প্রোডাক্টগুলো কিনতে সে আমাদেরকে সাজেস্ট করলো যে এটা খুব ভালো একটা ব্র্যান্ড, এটা ব্র্যান্ডের প্রোডাক্ট, নন ব্র্যান্ডের প্রোডাক্ট না নিয়ে ব্র্যান্ডের কসমেটিক্সগুলো নিলে ভালো হবে। যদিও খুবই এক্সপেন্সিভ ব্র্যান্ড হয়ে গিয়েছে। তো আমি এখন যদিও দাম বলছি যে আমার এই কসমেটিক্সগুলো সবগুলো কিনতে সবগুলো মিলিয়ে আমাদের দাম পড়েছিল 26,000 টাকা। এই আপুর কারণে মা আমার উপর এত রেগে গিয়েছিল যে আমি পরে মাকে বললাম যে অসুবিধা নাই, বাইরে থেকে লোকাল প্রোডাক্ট কিনলে তো এটা খারাপ হতো, আপনার বউয়ের জন্য প্রথমবার দিচ্ছেন, একটু ভালো প্রোডাক্টই দেন। আমিও বুঝি নাই আসলে এখানে আমি হোলসেল ক্লাবে এসে দাম এত পড়ে যাবে আর এই ব্র্যান্ডের প্রোডাক্টের দাম এতই বা পড়বে। 26,000 টাকা যাবে আমার শুধু এই কসমেটিক্স আর এই টয়লেট্রিজ কিনতেই। জিনিসপত্র কিন্তু খুব বেশি না, 2 ব্যাগের মধ্যে টয়লেট্রিজ আর কসমেটিক্স মিলে সব কিছু মিলে আমার 26,000 টাকা যাবে শুধু এই এই অল্প কিছু জিনিসপত্র কিনতে। অথচ হোলসেল ক্লাবের স্লোগান হচ্ছে এভরিডে লো প্রাইস। ওরা ব্যানার টানিয়ে রেখেছে, এটা মানুষজন ভাববে যে হোলসেল ক্লাবে এসেছি আমরা লো প্রাইসে প্রোডাক্ট কিনতে, কিন্তু ব্যাপারটা হয়েছে উল্টো। এখান থেকে আমরা উল্টো, মা যেরকম প্রত্যেকটা জিনিসের দাম দেখছিল আর বলছিল এটা তো আমি বাইরে থেকে আরও 150 টাকা কমে কিনতে পারতাম। আমি তো মাথায় হাত, আমি মাকে কোথায় নিয়ে আসছি, কারণ মা তো এই সমস্ত জিনিসের শপিং করে, সে নিজে সব কিছু কেনাকাটা করে। এক একটা শ্যাম্পুর বোতলের দাম দেখে আর বলে আরে এটা তো বাইরে 150 টাকা কম, এটা তো একটা টুথপেস্ট দেখে আর বলে এটা তো বাইরে 50 টাকা কম, 60 টাকা কম। আর আমার তো মনে মনে গলা শুকিয়ে যাচ্ছে, আমি কি বলবো, কি জবাব দিব আমি বুঝে পাচ্ছি না যে মাকে কোথায় নিয়ে আসছি। তো যাই হোক, আমার তো মাথায় হাত, কিছু করার নাই।
কেনাকাটা তো হয়ে গেল। এরপর আমরা চলে আসছি উত্তর আলাউদ্দিন টাওয়ারে। উদ্দেশ্য হচ্ছে বউয়ের জন্য বাসায় পরার আরও 2টা 3 পিস কিনবো, কারণ শাড়ি পরে তো আর বউ সারাক্ষণ থাকবে না, 3 পিসও তো লাগবে, বাসায় তো কিছু পরতে হবে। তো সেই 3 পিস কিনে নিলাম। 3 পিস কিনে নেওয়ার পর মার মাথায় তো ভূত চেপেছিল যে নায়ারের জন্য একটা ড্রেস কিনবে, সেহেতু তারপরে তাকে নিয়ে চলে গেলাম উত্তরা আলাউদ্দিন টাওয়ারের উপরে যে বাচ্চাদের জামা কাপড়ের দোকান, সেখানে গিয়ে মা কিছু এই যে ঘাগরা চোলি টাইপের যে জামাগুলো এখন বের হয়েছে, নায়রা ড্রেস না নায়রা কাট এই টাইপের যে কিছু ড্রেসগুলো বের হয়েছে একটু ডিজাইন করা, তো ভাবলাম ওখান থেকে কিছু একটা নিয়ে নিই, কারণ এগুলো যদি একটু ছোট হয় বা বড় হয় তেমন একটা সমস্যা হবে না। আর তাছাড়া নায়রের জন্য তো আমরা ইন্ডিয়া থেকে ভালো ড্রেস এনেছিলামই বিয়ের জন্য, বিয়ের উদ্দেশ্যে করেই এনেছিলাম যে বিয়ের সময় পরবে, তো খুব একটা প্রয়োজনও নাই ওর খুব বেশি দামি ড্রেসের। তো এইগুলা 2.5-3-এর মধ্যে পাওয়া যাচ্ছে, তো ভাবলাম এগুলোই নিয়ে নিই। তো এই ড্রেসগুলো একটা কিনে নিলাম এখান থেকে। আমার অবশ্য পছন্দ হয়েছিল এই ড্রেসটা, একটু ক্রিম কালারের মধ্যে খুব সুন্দর মাল্টি কালারের ছাপা এবং সেই সঙ্গে গোল্ডেন কালারের কাজ, কিন্তু মার পছন্দ হয়েছিল নিচের এই যে অ্যাশ কালারের মতো, অ্যাশ কালার না ঠিক, আবার নীল কালারও বলা যায় না, ওই ড্রেসটা মার পছন্দ হয়েছিল। তো মা যেহেতু দিচ্ছে মার পছন্দের ড্রেসটাই নিয়ে নিলাম এবং তারপর মা মেয়ে আমার বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো এই ছিল আমার আজকের ব্লগ। নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।